কাজে থেকে বাড়ি যাচ্ছি। একবারই কাজ 1 ঘন্টাই লাগে, কাজও পাওয়া যাচ্ছে না জানো। ভেবেছিলাম 2-3 বারই পরবো, পুষিয়ে যাবে, পাওয়াই যাচ্ছে না। যাবে পাওয়া একটু ধীরে ধীরে। কেন বলো তো, কিছুদিন পর ভোট আছে, সবাই ওয়েস্ট বেঙ্গলের মানুষই তো বেশি এখানে, তো সব ভোট দিতে চলে যাবে যার যার গ্রামে শেষে, তখন প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আর আমাদের ভোট তো এখানেই, আমরা তো আর যাবো না। তো যারা কাজ ছাড়বে তারাও এখন ছাড়বে না, কারণ আছে আর 2 মাস কি 3 মাস, ওই জন্য পাওয়া যাবে। অত তারা নেই, কোনো ব্যাপার না, ধীরে ধীরে পেলেই হবে। আর আজকে খুঁজিও নি, আজকে কাজে থেকে বেরিয়ে চলে এসেছি সোজা। ওই যে কালকে বললাম না শরীরটা ভালো নেই, ওই জন্য। চলো বাড়িতে গিয়ে কিছু কাজকর্ম করা যাক, অনেক কাজ করে আছে, তো সেগুলোই করবো। কালকে ছুটি, থাকবে না ওনারা বাড়িতে, পরশুদিনকে আসতে হবে। চলো বাড়িতে গিয়ে কথা বলি তোমাদের সঙ্গে, কেমন? হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি বাড়ি। আর বাড়ির অবস্থাটা তোমাদেরকে দেখায়। এই যে এটা হচ্ছে আমার পুরো টেবিলের অবস্থা, যেটা মাহিমিনি করে প্রতিটা দিনই। দেখো পুরো কালকে কভারটা এত সুন্দর করে পেরেছি। কোথায় গেল পাতলু? নেই, ঘরে নেই, ওই জানি না কোথায়। ও মাই গড। আমি দেখো এখানে চা চড়িয়ে দিয়েছি, আর এটা হচ্ছে দুধ গরম। আর এই যে এসে বিশাল খিদা পেয়ে গেছিলো, তো নামকিন বের করে নামকিন খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। কারণ আজকে সকালে রান্না করিনি, রান্না করতে হবে এখন। হাজব্যান্ডকে ছোলার তরকারি আর পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর এই দেখো রাজাটাও খাঁচার মধ্যে ছিল, এইমাত্র ছাড়া হয়েছে, তো ও লাফিয়ে লাফিয়ে খেয়েছে। আর এই দেখো, ওই দেখো, এটা কে বলো তো? আমাদের পাতলু কীভাবে ঘুম পাড়ছে দেখো। কয়টা কম্বল দেখেছো, আর এর পেটে দেখো খিদা আছে, আওয়াজটা শোনো, শুনতে পাচ্ছ বন্ধুরা পেটের আওয়াজটা? ওর না যখন খুব জোরে খিদা পায় তখন ওরকম পেটে আওয়াজ হয়। কিন্তু দেখো ও উঠে আসছে না ঠান্ডার জন্য, প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো। কিন্তু আজকে রোদটাও ভালো বেরিয়েছে, হাওয়াও চলছে তার সাথে। কোথায় গেল রাজাটা? খাটের নিচে চলে গেছে। আজকে অনেক কাজ করতে হবে একা হাতে, রান্না বাড়ি সব কিছু। আর এই যে ড্রাগন ফলটা নিয়ে এসেছিলো প্রায় 15 দিন হয়ে গেল, 2টো এনেছিল, এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। দুটোর মধ্যে খাওয়ার সময়ই হয় না, যখনই সময় হয় কেউ না কেউ বাড়িতে থাকে না। যেমন যখন আমি বাড়িতে আছি, ছেলে মেয়ে নেই, হাজব্যান্ডও নেই, হাজব্যান্ডও কাজে, ছেলে মেয়েও কাজে। আর যখন ওরা সবাই বাড়িতে থাকে তখন কেউ খেতে চায় না রাত্রির সময়। তো যেমন তেমন করে তো একটা কেটে দিয়েছিলাম গেল রবিবারে, আজকে আবার রবিবার কালকে আবার রবিবার। কিছু হয়নি, এমনি শীতের সময় না, ফ্রিজে রেখেছিলাম, 2 দিন হলো বের করে রেখেছি, কাটবো জন্য। তো এই যে সবাই বাড়ি থাকে না একসঙ্গে, ওই জন্য কাটা হয় না। এটাও এরকম অবস্থা। আর এটা কি জানো, জল আছে, তোমাদেরকে শুনিয়ে দিলাম। তো এটা ছট পূজার প্রসাদ। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে, যে অফিসে, সেই অফিসে স্যার দিয়েছিল আমার হাজব্যান্ডকে, যে এটা বাড়িতে নিয়ে গিয়ে কেটে সবাই মিলে খাবে। তো এই যে হাজব্যান্ডের কাছেও সময় নেই, নারকেলটাও কাটা হচ্ছে না। চলো আমি তো চিনি চাপাত্তা দিইনি, চিনি চাপাত্তাটা দিয়ে নিই। তো চলো এই যে আমার চাটাও ফুটে গেছে, চাটা একটু গ্যাস কম করিয়ে দিই, চলে যে এখন মাখাবো মুড়ি। আজকে ছোলা মুড়ি খাওয়া হবে, ছোলা মুড়ি, বুঝেছ? চলো আমি ছোলা মুড়িটা মাখাই।
তো এই যে আমার মুড়ি মাখানো রেডি। আর আজকে সকালে নাস্তা আমার জন্য বানাইনি, সময় ছিল না, লেট হয়ে গেছিলো। ছেলে মেয়ে তো গেল স্কুলের তরফ থেকে, আজকেও ট্যুরে নিয়ে গেল। তো বললো মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি দাও, লাঞ্চ দিবে না। আর বাইরে তো খাওয়া দাওয়ার তো প্রোগ্রাম আছেই, তো ওই জন্য ওকে পয়সা দিয়ে দিলাম। 2 ভাই বোন বিরিয়ানি নিয়ে নেবে। আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ছোলার তরকারি, এই যে এই ছোলাই দিয়েছিলাম একটু গ্রেভি টাইপের, আমি সেটা শুকিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম পরোটা বানিয়ে। আর এই যে সঙ্গে চলে এসেছে চা। কারণ আমি ইচ্ছা করে রুটি আরও বানাইনি, আজকে ছোলা মুড়ি খাওয়ার খুব ইচ্ছে ছিল, ওই জন্য। এটা খেয়ে কাজ শুরু করব। আজকে আর শুবও না, বসবো না, কারণ মেশিনটা কালকে ওভার থেকে এভারে নিয়েছি। মেশিনে অনেক কাজ আছে, অনেক টুকিটাকি জামা কাপড় সেলাই করতে হবে, তো ওই জন্য এখন পুরো কাজ কমপ্লিট করে একদিকে রান্না চাপাবো, আর এদিকে ঘরের কাজ করব, করে নিয়ে স্নান সেরে পুজো করে মেশিনে বসবো। আজকে নো রেস্ট, কারণ কালকে হাজব্যান্ড বাড়ি থাকবে, মেশিনে বসতে পারবো না। দেখো জামা কাপড়গুলো এখানেই সব জড়ো করা আছে, এই যে একটু একটু ফেটে গেছে, কালকে রেখেছিলাম, পাইনি সময়, তো ওই জন্য আজকে করবো। একা একা থাকলে না জানো, খেতেও ইচ্ছা করে না, দেখো স্বাদ লাগছে না। আর সবাই যদি থাকে না, কথায় কথায় খাওয়া হয়ে যায়। তো চলো খেয়ে নে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন?